বিশ্বাস করুন, এভাবে সিপি স্টাইলে চিকেন বল বাসায় তৈরি করে খেলে বাহির থেকে একদমই কিনে খেতে মন চাইবে না, কারণ বাসায় নিজের হাতে তৈরি করতে পারবেন সিপি 5 স্টারের চেয়েও অনেক মজাদার চিকেন বল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই চিকেন বলগুলা খেতে হবে অনেক বেশি সফট, স্পঞ্জি এবং ভীষণ মজাদার। আর বাচ্চারা তো এত পছন্দ করে খাবে, বাহির থেকে আর কখনো চিকেন বল খাওয়ার বায়নাই ধরবে না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে পেজটা ফলো দিয়ে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটা অল করতে একদম ভুলবেন না। এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি ছোট ছোট পিসেস করে, হাফ কেজি পরিমাণ। এখন মুরগির মাংসটাকে আমি একটা ব্লেন্ডার জাগে ঢেলে নেব। এরপর এখানে দিয়ে দিব ব্রেড স্লাইস। আমি ব্রেডটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আচ্ছা, আপনারা চাইলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার গুঁড়াও অ্যাড করতে পারেন। তো আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব না, তার জন্য আমি ব্রেড স্লাইস 2 পিস অ্যাড করে দিয়েছি। তারপর এই মুরগির মাংস এবং ব্রেড স্লাইসকে একত্রে খুব সুন্দর স্মুথ করে পেস্ট করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর এই টেক্সচারটা দেখতে কিছুটা এমন হয়েছে। এখন এটাকে আমি একটা বলের মধ্যে ঢেলে নেব। তারপর এখানে অ্যাড করে দিব 1 চামচ লবণ, 1 চামচ আদা পাউডার, 1 চামচ রসুনের পাউডার, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, একটা ডিম, 1 চামচ সয়া সস। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুনের গুঁড়ার পরিবর্তে পেস্টও ইউজ করতে পারেন, আর সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচ গুঁড়াও অ্যাড করতে পারেন। এখন এই সব উপকরণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর টেক্সচারটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর হাতের তালুতে আমি অল্প পরিমাণে তেল মেখে নেব। এখন আমি চিকেন বলগুলা তৈরি করব, আর চিকেন বলগুলা তৈরি করার জন্য একটা চামচের সাহায্যে আমি মিশ্রণটা নিয়ে নিচ্ছি। আর একটা চামচের সাহায্যে মিশ্রণটা মেপে নেওয়ার কারণ হচ্ছে বলগুলো যাতে সবগুলা দেখতে একই সাইজের হয়। চিকেন বলগুলা তৈরি করা একদমই সহজ। হাতের সাহায্যে গোল গোল ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিকেন বল। আমি চিকেন বলগুলোকে একটু বড় সাইজ করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু ছোট সাইজেরও বানিয়ে নিতে পারেন। এভাবে করে আমি বাকি সবগুলা বল তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি একে একে সবগুলা চিকেন বল অ্যাড করে দেব। সব চিকেন বলগুলা অ্যাড করে দেওয়ার পর এখন আমি আলতো হাতে চিকেন বলগুলাকে একটু নেড়ে দিচ্ছি। আমি এই চিকেন বলগুলাকে 4 থেকে 5 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেব। এর থেকে বেশি সিদ্ধ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। বেশি সিদ্ধ হয়ে গেলে চিকেন বলগুলা কিন্তু স্পঞ্জি হবে না। এখন এই চিকেন বলগুলাকে আমি পানি ঝরিয়ে নামিয়ে নিব। সবগুলা চিকেন বল আমি তুলে নিয়েছি। আমি আপনাদেরকে একটা চিকেন বল দেখিয়ে দিচ্ছি এগুলা ঠিক কতটুকু সফট স্পঞ্জি হয়েছে। ঠিক এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এগুলাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত। এখন আমি চিকেন বলগুলোকে আপনাদেরকে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি, তার মধ্যে এখন চিকেন বলগুলোকে ঢেলে দিলাম। তো আমি আজকে চিকেন বলগুলোকে শ্যালো ফ্রাই করে দেখাবো। আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাই করতে পারেন। যেহেতু চিকেন বলগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল, তো এগুলোকে বেশি ফ্রাই করার কোনোই দরকার নেই। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি চিকেন বলগুলোকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফ্রাই করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর্যন্ত চিকেন বলগুলোকে ভেজে নেওয়ার পর যখন দেখবেন হালকা একটু ব্রাউন কালার চলে আসছে, তখন আমি এগুলাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল সিপি স্টাইল, কিন্তু সিপির চেয়ে অনেক বেশি মজা আর স্বাস্থ্যসম্মত চিকেন বল। চিকেন বলগুলা কতটুকু পারফেক্ট হয়েছে আপনারা ভিতর দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, একদমই পারফেক্ট চিকেন বল তৈরি হয়েছে। এত পারফেক্ট চিকেন বল যদি আপনারা বাসায় তৈরি করতে পারেন তাহলে দোকান থেকে কিনে খাওয়ার আর কোনো প্রয়োজন নাই। বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক মজা করে খাবে। বাচ্চাদের টিফিন, সন্ধ্যায় বা বিকেলের নাস্তার জন্য একটা পারফেক্ট আইটেম। তাহলে ভিউয়ার্স, আর দেরি না করে সবাই আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।
আশা করি আপনাদের রেসিপিও হুবহু আমার মতো পারফেক্ট হবে। আর আমার এই রেসিপি আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের রেসিপি কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আর রেসিপি ভালো লাগলে রেসিপিটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করতে একদমই ভুলবেন না। তাহলে ভিউয়ার্স, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।